এইখানেই না একটা ঠ্যাং বার হয়েছিল। এইখানে নাকি শুনেছি একটি হনুমানকে সমাধি দেওয়া হয়েছে। রাত হলেই নাকি সেই হনুমান খ্যাকর খ্যাকর করে ডাকে। বন্ধুরা, তোমরা তো ভূতের ভিডিও ছাড়া দেখতেই চাও না, তো আমি খুঁজতে খুঁজতে আজকে মুর্শিদাবাদ চলে এসেছি। মুর্শিদাবাদে এসে তো যখন গাড়িতে করে যাচ্ছিলাম, আমরা ঘুরতে এসেছি এক জায়গায়, আমরা যাচ্ছি আজকে শিলিগুড়ি। তো যাওয়ার পথে শুনলাম এখানে নাকি একটা বিদঘুটে শ্মশান আছে, আর সেই শ্মশানে নাকি জ্যান্ত জ্যান্ত ভূত থাকে। তোমাদেরকে আজকে দেখাবো, যতটা পারবো আমি দেখানোর চেষ্টা করব ভূত আছে কি নেই। আর তোমরা যে বলো না প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো ভূত বলে কিছু নেই, ভূত বলে কিছু নেই, কিন্তু শ্মশানে গেলেই সাধুরা বলে ভূত আছে ভূত আছে। এই শ্মশানে একটি লাল সাধুও থাকে, তার সঙ্গে পরিচয় করার চেষ্টা করব যদি আমার ভাগ্যে থাকে। ভিডিওটা কিন্তু পুরো দেখবে। আর যে জঙ্গলে যাব সেই জঙ্গলে শুনেই কিন্তু আমার ভয় লাগছে, জানি না জঙ্গল পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। জঙ্গলের ভিউটা আমি দেখাচ্ছি একটু পরেই। জঙ্গলটা 2 কিলোমিটার পার করতে হবে, জঙ্গলটা 2 কিলোমিটার পার করতে হবে, তারপরে সেই শ্মশানটা পাওয়া যাবে। আমি এখন রোডের ধারেই দাঁড়িয়ে আছি, গাড়িটা আমাদের ওইদিকে দাঁড়িয়ে আছে। তো আমার ভালো লাগলো, শ্মশানে ভিডিও শুনলেই তো আমার মাথা ঠিক থাকে না, শ্মশানে ভিডিও করতে হবে আর ভূত যদি থাকে। আর শুনেছি এই জঙ্গলে নাকি দিনের বেলায়ও ভূত দেখা যায়, তো ভূত দেখার চেষ্টা করব। রোডে এখন রোড থেকে আমরা আমার সামনে জঙ্গল পরে দেখাচ্ছি তোমাদেরকে জঙ্গলটা। এই জঙ্গলটা পার করতে কিন্তু আমার সঙ্গে কেউ যেতে চাইছে না, দুঃখের বিষয় এটা। একা একা কিভাবে যাব সেই জঙ্গলে। তো আমার একটা বন্ধুকে আমি কোনো রকম ভাবে রাজি করিয়েছি, ওর আবার খুব ভূতের ভয়, তবুও বলেছি চল, কোনো অসুবিধা নেই, সঙ্গে আমি আছি, না হলে মশাল জ্বালিয়ে নেব, ঠিক আছে। সেই জঙ্গলে কিন্তু পৌঁছানোর আগে তোমাদের সঙ্গে আমি একটু আলোচনা করে নিতে চাচ্ছি, সে কারণে ভিডিওটা চালু করব। দেখা গেল জঙ্গলে গেলাম, আমাকেই ভূতে ধরলো। ভূত বলে যখন কিছু একটা নাম যখন ভূত বলে আছে, ততক্ষণ আমার তো একদম পুরো জ্ঞান আছে যে ভূত যখন নাম তাহলে তো ভূত থাকবেই। তাহলে আজকে আমরা যাব সেই ভূত দেখতে, ধরতে নয়। আজকে এসছি আমরা মুর্শিদাবাদ, জানি না শ্মশানটার নাম তোমাদেরকে বলতে পারবো কিনা, কোন শ্মশানে যাচ্ছি শ্মশানের নাম যাই না, একটা অচেনা জায়গায় এসছি, অচেনা শ্মশান। জঙ্গলটা পার করলেই সেই শ্মশান পেয়ে যাব। আর এই শ্মশানের কাছে কি কি আছে সব তোমাদের দেখানোর চেষ্টাও করব বা দেখাবো যদি আমার ভাগ্যে থাকে। তো চলো এবার জঙ্গলের ভিউটা দেখে নেওয়া যাক। তো আমি ক্যামেরাম্যানকে বলবো একটু যেখান দিয়ে যাব সেই জঙ্গলের ভিউটা একটু দেখানোর জন্য। এই যে রাস্তা পার করে কিন্তু আমি জঙ্গলের দিকে ছুটে চলে যাচ্ছি, ঠিক আছে। এই গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যাব, প্রথমেই পড়েছে একটি আম বাগান, আমি একটু দৌড় শুরু করে দিয়েছি। ভূত টুত দেখা মাত্রই কিন্তু আমার ক্যামেরা ধরা পড়ে যাবে আজকে। এই গভীর জঙ্গলের মধ্যে ঢুকে যাব, ভূত কিন্তু তোমাদেরকে আজকে দেখাবোই দেখাবো। কোথায় আছে ভূত চলো দেখা যাক সেই জঙ্গলের মধ্যে কি কি আছে। আর এই দেখো জঙ্গলে ঢুকেই কিন্তু একটা বিশাল আকারে একটা তাল গাছ দেখতে পাচ্ছি, আর তাল গাছ তেঁতুল গাছ, এতে কিন্তু ভূত থাকে গ্যারান্টি। পাতা টাতা কিন্তু নড়ছে না এখনো পর্যন্ত, ঠিকই আছে। তো চলো আমরা আরো সামনে কিন্তু তাল গাছ পড়ছে, কলা বাগান, আম বাগানটাই কিন্তু বিশাল বড়। আর এই দেখো এখানে কিন্তু কি জামা ফামা ছিঁড়া ফেরা রয়েছে, আমি দেখি সাইডটা ঘুরিয়ে নিচ্ছি, চলো অন্য সাইড দিয়ে যাওয়া যাক। আসো এবারে দেখুন, শ্মশান মানেই কিন্তু ভূত আছেই, এটা গ্যারান্টি, আমি দিচ্ছি গ্যারান্টি। যেহেতু এই শ্মশানে ঢুকতেই আমার গাটা কেমন ছমছম ছমছম করে উঠলো। জানি না যে শ্মশানটা চারিদিকেই কিন্তু আমি দেখাবো, ঘুরে দেখাবো। ফার্স্ট টাইম আপনাদের চিতা দিয়ে শুরু করছি। শ্মশান মানে কিন্তু চিতা, যে শ্মশানে কোনো চিতা নেই সেই শ্মশানের কোনো মূল্য নেই। শ্মশান মানে চিতা থাকতেই হবে, না হলে মৃতদেহকে দাহ করবে কি করে। আর সমাধি তো থাকেই, স্থান আছেই। আর ভূতের কথা বললাম না, ভূত ছাড়া শ্মশান থাকে না, শ্মশান ছাড়া ভূত হয় না, ঠিক আছে। তার প্রমাণ আমি পেয়েছি হাতে নাতে আজকের ভিডিওটা করতে গিয়ে, যে এমন একটা গভীর জঙ্গলে এসেছি না, সেই জঙ্গলে ঢুকতেই কিন্তু গাটা ছমছম করে উঠেছে আমার। এত শ্মশানে ভিডিও করি, এত শ্মশানে গেছি, কোনো শ্মশানে এমনটা হয় না। আর এই শ্মশানে দেখাবো কি অবস্থায় আছে এই শ্মশানটাই। দেখুন আপনার ভয় লাগে কি না লাগে এই ভিডিওর মাধ্যমেই দেখবেন। শ্মশানের নামটা পরে বলছি, কোথায় এসেছি ভিডিও করতে, কোন জঙ্গলে এসেছি। আর জঙ্গলের মধ্যে যে শ্মশান থাকে আমার জানা নেই। দেখুন কোনো দিকে কিন্তু কিচ্ছু নেই,
চারি সাইড দেখাবো আপনাদেরকে। এই শ্মশানে আগেও ভিডিও করেছি, ভিডিও দিয়েছি, তো শ্মশানের নাম পরে বলছি, আগে আপনাদের ভিডিও দেখাতে থাকি। চলুন। এই যে দেখুন সমাধি, এই যে দেখুন সমাধি, আর সমাধির সাইড দিয়ে দেখুন এইখানেই না একটা ঠ্যাং বার হয়েছিল। এই যে সমাধি দেখছেন, কিছুদিন আগে আমি দেখে গেছি, যখন টাটকা ছিল এইখানে একটা ঠ্যাং বার হয়েছিল। হ্যাঁ, ঠ্যাং বেরিয়ে থাকে। তা এই দেখুন এই সমাধিগুলো, তো এইটা দেখুন, এই দেখেন, দেখেছেন একদম নতুন নতুন সমাধি। এইখানে নাকি শুনেছি একটি হনুমানকে সমাধি দেওয়া হয়েছে। রাত হলেই নাকি সেই হনুমান খ্যাকর খ্যাকর করে ডাকে, কিছু লোক আওয়াজ পেয়েছে। এই দেখুন, আর এই যে চারি সাইডে কিন্তু এখানে সমাধি আছে। আর এখানে এই শ্মশানে কিন্তু দেখুন কোনো সাইডে কিছু নেই, সাইড দিয়ে কিন্তু একটা নদীও আছে। আজকে কোথায় এসছি আমরা জানি না। এই সাইডে এই যে জঙ্গলের সাইডে কিন্তু একটি নদী আছে, নদীটার নাম আমার জানা নেই। আজকে এসছি আমরা মুর্শিদাবাদে একটা জঙ্গলে, সেই জঙ্গলের মধ্যে ঢুকেই আমার তো বিদ্ঘুটে লেগে গেছে। এই যে চারি সাইডে, আপনার ক্যামেরা ঘোরাবো আমি, চারি সাইডে কোনো মানুষজন বাড়িঘর কিচ্ছু নেই। বাস করে কে এখানে? এখানে কোনো মানুষও নেই যে একটা মানুষ জিজ্ঞাসা করবো দাদা এই জঙ্গলটার নাম কি বা শ্মশানটার নাম কি। কোনো রকম রাস্তা নেই। চলুন আমি জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাব। শুনেছি নাকি একটা কালী মায়ের মন্দির আছে, আর এইখানে বিদ্ঘুটে ভয় লাগে, কেউ আসতে পারে না এই জঙ্গলের মধ্যে। রাত হলে নাকি সমসম ঘজঘজ কত রকমের সাউন্ড, কত রকমের আওয়াজ বার হয় এই জঙ্গল থেকে। এই মুর্শিদাবাদের জঙ্গল, ফার্স্ট টাইম এসে মুর্শিদাবাদের একটি জঙ্গলের মধ্যে ভিডিও করতে, জাস্ট একটা অন্য কাজে এসেছিলাম, তা শুনলাম এই জঙ্গলের মধ্যে একটা শ্মশান আছে। তা আমি তো জানেন শ্মশান দেখলে থাকতে পারি না, ভিডিও করবই। সেই কারণে আজকে মুর্শিদাবাদ, এই জায়গার নামটা আপনাদেরকে পরে বলছি কোন জায়গার নাম। তো চলে এসেছি জঙ্গলের মধ্যে, কালী মাটা দেখবই, ঠিক আছে। মা কালীটা নাকি ভয়ঙ্কর রূপে আছে, বা কি রূপে আছে আপনাদের দেখালে বুঝতে। কোনো সাইডে দেখুন কোনো বাড়িঘর নেই। আমি 500 মিটার চলে এসেছি, এখানে কাউকে দেখতে পাচ্ছি না। এইবার আমি যাব, দেখুন এবার আমি যাব সেই কালী মায়ের মন্দিরের কাছে। চলুন আপনাদেরকে নিয়ে যাই। এই যে সেই শ্মশানের ভিউটা আর একবার দেখিয়ে দিচ্ছি। काल हर कष्ट हर दुख हर दरिद्र हर रोग हर 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 महादेव হর হর शंभु। মহাদেব। ओम नमः पार्वती पते हर हर महादेव शंभु। এই হচ্ছে শ্মশান মাতা, দেখতে পাচ্ছেন শ্মশান মাতা, যেটা বলেছি আপনাদেরকে শ্মশান মাতাকে দেখাবোই। শ্মশানে এসে কিন্তু সাধু বাবার সঙ্গে পরিচয় হয়ে গেল। আর এই তার সঙ্গে আপনাদেরকে এই শ্মশান মাতাটা কিন্তু একদম নিউ, আনকোরা মাকে একদম এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে। দেখালাম আপনাদেরকে শ্মশান মাতাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করবেন। আপনাদেরকে যে কথা বলেছি, এই দেখেন এই যে এই শ্মশানে কিন্তু এই যে একটি সাধুদের ঘরও আছে। হ্যাঁ, সাধুদের ঘরও আছে। এই ঘরে কিন্তু কোনো সাধু এসে টিকতে পারে না। প্রত্যেকটা সাধু আসে এখানে, আর কোনো সাধু কিন্তু এখানে টিকতে পারে না। এই দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই দেখেন সাধুরা আসে পালিয়ে চলে যায়, দেখলেন তো। এই সাধুরা এসে কিন্তু এই আঁকড়া করে। এই যে এখানে কোনো সাধু নেই, এই শ্মশানে আপনি কাউকে দেখতে পারবেন না। এই যে শ্মশানে কিন্তু সব আছে, কিন্তু শ্মশানে কোনো মানুষ থাকে না, কোনো সাধু থাকে না। আর চারি সাইডে দেখালাম প্রচুর এলাকা নিয়ে এই শ্মশানটা, চারি সাইডে কিন্তু জঙ্গলই জঙ্গল, পুরো জঙ্গলই জঙ্গল। আর কালী মন্দিরটা দেখালাম, কালী মন্দিরটা কিন্তু খুব সুন্দর। আর এই যে যেখান দিয়ে যাচ্ছি কিন্তু এই শ্মশানে চারি সাইডে সব জঙ্গলে জঙ্গলে ভর্তি। হ্যাঁ, জঙ্গল ছাড়া এই শ্মশানে কিচ্ছু নেই, দেখতে পাচ্ছেন আপনারা। তো আজকের এই শ্মশান বিদ্ঘুটে শ্মশান বলতে পারেন, সেই মুর্শিদাবাদের শ্মশান। এমন আমি ঠিকানা জানি না, এখানকার ঠিকানা আমি বলতে পারছি না। শ্মশানের নামধাম আমি কিছু দেখলাম না কোথাও কিছু। একটা কালী মন্দির বা কালী মূর্তিটাকে তো দেখালাম আপনাদেরকে, কালী মূর্তি দেখালাম। আর সঙ্গে আপনাদেরকে কি বলবো, এখানে সেই চারি সাইড দিয়ে দেখলেন সমাধি আর একটি চিতা আছে। শ্মশান বললো একজন, হাই রোড থেকে নেমে আমি হাই রোডের পাশে কোথায় আছি জানি না, এটা পড়া মনে হচ্ছে পলসন্ডারের কাছাকাছি, ঠিক আছে, জানা নেই আমার।
তো আপনাদের যদি কারোর চেনা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা আর আমি বেশি বাড়াচ্ছি না। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই।